আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজ আমরা 13 নম্বর দার্স শুরু করতে যাচ্ছি, মানহাজুস সালিকিন লিশেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ। এই কিতাবের 13 নম্বর দার্স। আজকের বিষয় হলো সালাতুল জামাআহ এবং ইমামতি এবং জামাতে সালাত। এই অধ্যায় বাবু সলাতিল জামাআতি ওয়াল ইমামা। শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াহিয়া ফারদু আইন লিস-সালাওয়াতিল খামসি, আর জামাতে সালাত আদায় করা প্রত্যেকের জন্য ফারদু আইন, মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে ফরজ, 5 ওয়াক্ত সালাতের জন্য। হাদরান ওয়া সাফারান, বাসায় থেকে অথবা সফরে থেকে, সব অবস্থায় ফরজ। ওয়া কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ হামামতু আন আমুরা বিস-সালাতি ফাতুকাম সুম্মা আমুরা রাজুলান ইয়াউমুন নাস, আমি এটা চেয়েছিলাম যে আমি আদেশ করি কাউকে সে সালাত কায়েম করুক, এবং সুম্মা আনতালিকু বিরিজালিন মাআহুম হাজমুন মিন হাতব, অতঃপর আমি কিছু লোকদেরকে নিয়ে যাই, তাদের সাথে থাকবে মশাল। ইলা কওমিন লা ইয়াশহাদুনা সালাহ, এমন লোকদের কাছে আমরা যাব যারা সালাতে উপস্থিত হয় না, জামাতে উপস্থিত হয় না। ফা উহাররিকু আলাইহিম বুয়ুতাহুম বিন্নার, অতঃপর তাদের সহ তাদের বাসা, তাদের ঘরবাড়ি আমরা পুড়িয়ে দিব। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিমের। ক্বালুহু ওয়া হিয়া ফারদু আইন লিস-সালাওয়াতিল খামস আলার রিজাল, অর্থাৎ পুরুষদের উপরে 5 ওয়াক্ত সালাতে জামাত আদায় করা ফরজ। ইলা আখিরি, শেষ পর্যন্ত। আই সলাতুল জামাআতি, অর্থাৎ জামাতের সালাতের কথা এখানে বলা হচ্ছে। ফারদু আইন আলার রিজালি, পুরুষদের উপরে ফরজ। লিকাউলিহি তাআলা, যেমনটি আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুনতা ফীহিম লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুম মাআহুম মাআকা, যখন তুমি তাদের মধ্যে থাকবে তখন তাদের মধ্যে সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে, অর্থাৎ জামাত, এবং তোমার সাথে একদল দাঁড়াবে। ফাইদা আমরাল্লাহু তাআলা বিল জামাআতি হালাল খাউফ ফি হালিল আমনি আওলা, আর আল্লাহ তাআলা যদি খাউফের সময়, অর্থাৎ আশঙ্কার সময়, যুদ্ধের সময়, ভয়ের সময় আল্লাহ তাআলা যদি জামাতের আদেশ করে থাকেন, অর্থাৎ এই আয়াতটি যেটা আমরা উল্লেখ করলাম, এই আয়াতটি সালাতুল খাউফের ব্যাপারে আয়াত, তো আল্লাহ তাআলা যদি এমনটি করে থাকেন তাহলে নিরাপদ অবস্থায় সালাত ফরজ হবে, এটা অধিক প্রযোজ্য। ওয়ালি হাদিসে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আর যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন আ'মা, একজন অন্ধ ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তিনি তখন বলেছিলেন, হে আল্লাহর রাসূল, ইন্নাহু লাইসা লি কাঈদুন ইয়াখুদুনি ইলাল মসজিদ, আমার কাছে কেউ নেই যে আমাকে মসজিদে নিয়ে যাবে, অর্থাৎ আমাকে মসজিদে, আমি অন্ধ মানুষ, আমাকে মসজিদে নেওয়ার মতো কেউ নেই। ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরাখিস লাহু ফায়ুসাল্লি ফি বাইতিহি, অতঃপর ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চায় যে তাকে তার জন্য যাতে সহজ করে দেওয়া হয় এবং সে যেন বাসায় সালাত আদায় করতে পারে। ফারাখাস লাহু, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেন বাসায় সালাত আদায় করার। ফালাম্মা ওয়াল্লা দাআহু ফাকাল, অথবা লোকটি যখন চলে যাচ্ছিল অনুমতি পেয়ে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকেন। ফাকালা হাল তাসমাউন নিদা বিস-সালাহ, তুমি কি সালাতের আযান, তুমি কি আযান শুনতে পাও? ফাকালা নাম, তিনি তখন বলেন হ্যাঁ। ক্বালা ফাআজিব, তাহলে তার উত্তর দাও, অর্থাৎ সালাতে জামাতে উপস্থিত হও। আখরাজাহু মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেন। ওয়া সালাতুল জামাআতি মিন শাআইরিল ইসলাম, আমরাল্লাহু বিবিনাইল মাসাজিদ লিকাই ইউসাল্লা ফিহা, ক্বালা তাআলা, আর জামাতে সালাত আদায় করা ইসলামের একটা চিহ্ন, শাআইরুল ইসলাম, ইসলামের একটা চিহ্ন বা প্রতীক। আল্লাহ তাআলা মসজিদ নির্মাণ করার আদেশ করেছেন যাতে তাতে সালাত আদায় করা হয়, জামাত প্রতিষ্ঠা করা হয়। আল্লাহ তাআলা বলেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, সেসব ঘরে
যাকে সমুন্নত করতে অর্থাৎ নির্মাণ করতে, অর্থাৎ মসজিদের ব্যাপারে বলা হচ্ছে, যাতে নির্মাণ করতে এবং যাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করার জন্য। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। সেই সব লোক যাদের ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ হতে, সালাত কায়েম ও যাকাত প্রদান হতে বিরত রাখে না, তারা ভয় করে সেই দিনকে যেদিন তাদের অন্তর ও দৃষ্টিসমূহ ওলটপালট হয়ে যাবে। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতে সালাত আদায় করো। অথবা লেখক রাহিমাহুল্লাহ বলেন, ওয়া আকাল্লুহা ইমামুন ওয়া মা'মুমুন, অর্থাৎ জামাতে সালাত আদায় করার জন্য কমপক্ষে দুইজন ব্যক্তি লাগবে, একজন ইমাম আর একজন মা'মুম বা ইমামের পিছনে যে সালাত আদায় করবে। ওয়া কুল্লামা কানা আকসার ফাহুয়া আহাব্বু ইলাল্লাহ, আর জামাতে যত সংখ্যক মুসল্লি হবে তা আল্লাহর কাছে তত বেশি প্রিয়। ক্বালু ওয়া আকাল্লুহা ইমামুন ওয়া মা'মুমুন আই ইসনানি আহাদুহুমা ইমামুন ওয়াল আখার মা'মুমুন। লেখকের কথা যে একজন সব জামাতের জন্য সর্বনিম্ন হলো একজন ইমাম থাকবে এবং একজন মা'মুম থাকবে, অর্থাৎ তাদের মধ্যে একজন ইমাম এবং অন্যজন মা'মুম অর্থাৎ মুক্তাদি হবে। ওয়ালাউ কানা আহাদুহুমা ইমরাআতুন আও সাবিয়ান হাদিসি আবি মুসা মারফুআন, আর তাদের মধ্যে যদি একজন মহিলা থাকে অথবা শিশু থাকে তবুও তারা এভাবে সালাত আদায় করতে পারবে। যেমনটি আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আল ইসনান ফামা ফাওকাহুমা জামাআহ, দুইজন অথবা দুইয়ের অধিক হলো জামাআত, অর্থাৎ জামাতে সালাত আদায় করার জন্য উপযুক্ত। আখরাজাহু ইবনু মাজাহ ওয়াকাল ইবনু হাজার ফি তালখিস, হাদিসটি ইবনু মাজাহ বর্ণনা করেন, ইবনু হাজার রাহিমাহুল্লাহ তালখিসে উল্লেখ করেন, তালখিস নামক বইয়ে উল্লেখ করেন, ফিহি রবি' বিন বাদর ওয়া হুয়া দাঈফ ওয়া আবুহু মাজহুল, তাতে রবি' বিন বাদর আছে, একজন রাবী আছে বর্ণনাকারী, তিনি জয়ীফ এবং তার বাবা অপরিচিত। ওয়াকালা ফিল ফাতহি, এবং ফাতহুল বারীতে বলেন, হাযা হাদিসুন ওয়ারাদা মিন তুরুকিন দাঈফা, এই হাদিসটি বিভিন্ন দাঈফ সনদে বর্ণিত হয়েছে। ওয়াকাল আল বুখারী ফি সাহিহিহি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার হাদিস গ্রন্থে বলেন, বাবু ইসনান ফামা ফাকাহুমা জামাআহ, দুই এবং দুইয়ের অধিক হলে সেটা জামাতের জন্য উপযুক্ত, এই নামে তিনি অধ্যায় রচনা করেন। তুম্মা যাকারা হাদিস মালিক বিন আল হুয়াইরিস, অথবা মালিক বিন আল হুয়াইরিস রাদিয়াল্লাহু হুয়াইরিসের হাদিসটি বর্ণনা করেন, আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু ওয়া লিসাহিবিহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক বিন আল হুয়াইরিস এবং তার সাথীকে বলেছিলেন, ইযা হাদারতা আস-সালাতা ফাআযিনা ওয়া আকিমা, যখন সালাতের সময় উপস্থিত হবে তখন আজান দাও এবং ইকামত দাও। সুম্মা ইয়াউম্মুকুমা আকবারুকুমা, অতঃপর তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় সে জামাতে মানে ইমাম হবে। ওয়া ফি লাফযিন আখার ক্বাল, অন্য একটি শব্দ আছে এই হাদিসের, ইনসারাফতু মিন ইনদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে যাচ্ছিলাম। ফাকাল লানা, তখন তিনি আমাদেরকে বললেন, আনা ওয়া সাহিবিন লি, এবং আমার একজন সাথীকে বললেন, আযিনা ওয়া আকিমা, তোমরা আযান দাও এবং ইকামত দাও। ওয়া উম্মুকুমা আকবারুকুমা, এবং তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় সে ইমামতি করবে। ফাআমারহুমা বিল আযানি ওয়াল ইকামা ওয়া হুমা ইসনান, তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আযান এবং ইকামতের জন্য আদেশ করেছেন, আর তারা ছিল দুজন। ক্বালুহু ওয়া কুল্লামা কানা আকসার ফাহুয়া আহাব্বু ইলাল্লাহ, আর লেখকের কথা যে যত বেশি সংখ্যক হবে জামাতে সালাত আদায়কারী তা আল্লাহর কাছে তত প্রিয় হবে। লিহাদিসি উবাই বিন কাব আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, যেমনটি এই উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সলাতার রাজুলি মা'আর রাজুলি আযকা মিন সলাতিহি ওয়াহদিহি,
একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির সাথে অর্থাৎ দুইজন জামাতের সালাত আদায় করবে, এটি অধিক উত্তম একা একা সালাত আদায় করা থেকে। ওয়া সালাতুহু মা আর রাজুলাইন আজকা মিন সালাতিহি মা আর রাজুল, আর দুজন ব্যক্তি সালাত আদায় করার থেকে আর একজন ব্যক্তি সালাত আদায় করবে, অর্থাৎ একজন ব্যক্তির পিছনে দুজন ব্যক্তি সালাত আদায় করবে, এটি বেশি উত্তম। ওয়ামা কাসুরা ফাহুয়া আহাবিল আল্লাহি তাআলা, আর সংখ্যা যত অধিক হবে, মুসল্লি যত বেশি হবে, তা আল্লাহর কাছে তত বেশি প্রিয়। আখরাজাহু আবু দাউদ ওয়ান নাসাই ওয়া ক্বাল ইবনু হাজার ফি তালখিস, হাদিসটি নাসাই এবং আবু দাউদ বর্ণনা করেন এবং ইবনু হাজার তালখিসে বলেন সাহাহু ইবনু আস-সাকান, ইবনু সাকান হাদিসটিকে সহিহ বলেছেন। ওয়াল উকাইলি ওয়াল হাকিম ওয়া যাকার আল ইখতিলাফ, এবং উকাইলি এবং হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন। ওয়া যাকার আল ইখতিলাফ ফিহি ওয়া বাসাতা যালিকা, এবং এই হাদিসের ব্যাপারে মতানৈক্যগুলো উল্লেখ করেছেন এবং এর ব্যাখ্যা করেছেন। ওয়া ক্বালা আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ, ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলেন আশারা আলী ইবনু আল মাদিনী ইলা সিহহাতি, আলী ইবনু আল মাদিনী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বলেছেন। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর লেখক রাহিমাহুল্লাহ বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল জামাআতি আফদাল মিন সালাতিল ফাযি বিসাবঈন ওয়া ইশরিনা দারাজা, মুত্তাফাকুন আলাইহি। জামাতে সালাত আদায় করা একাকী সালাত আদায় করার থেকে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, হাদিস বুখারী এবং মুসলিমের। ওয়াকালা, এবং তিনি আরো বলেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ইদা সাল্লাইতুমা ফি রিহালিকুমা সুম্মা আতাইতুমা মাসজিদা জামাআতিন, যখন তোমরা তোমাদের বাসায় সালাত আদায় করবে এবং তোমরা অতঃপর বাসায় সালাত আদায় করার পরে মসজিদে উপস্থিত হবে এবং সেখানে যদি জামাত হয়ে থাকে, ফাসাল্লায়া মাআহুম, তাহলে তোমরা তাদের সাথে সালাত আদায় করো। ফা ইন্নাহা লাকুম নাফিলা, তাহলে এই অতিরিক্ত সালাত তোমাদের জন্য নফল হবে। রাহু আহলুস সুনান, হাদিসটি সুনান গ্রন্থকারকগণ উল্লেখ করেছেন। وعن ابي هريره مرفوعا انما جعل الامام ليؤتم به, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু হাদিসে বর্ণিত আছে যে তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা জুইলা আল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে নির্ধারণ করা হয়েছে তার অনুসরণ করার জন্য। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন সে তাকবীর দেবে তখন তোমরা তাকবীর দাও। ওয়ালা তুকাব্বিরু হাত্তা ইউকাব্বিরা, সে তাকবীর দেওয়া না যদি না দেয়, যতক্ষণ সে তাকবীর না দেয় ততক্ষণ তোমরা তাকবীর দেবে না। ওয়াইদা রাকাআ ফারকাউ, যখন সে রুকু করবে তখন তোমরা রুকু করো। ওয়ালা তারকাউ হাত্তা ইয়ারকা, সে রুকু না করা পর্যন্ত তোমরা রুকু করো না। ওয়াইদা ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়া লাকাল হামদ, এবং সে যখন সামিআ আল্লাহু লিমান হামিদা বলবে তখন তোমরা রব্বানা ওয়া লাকাল হামদ বলো। ওয়াইদা সাজাদা ফাসজুদু, যখন সে সিজদা করবে তখন সিজদা করো। ওয়ালা তাসজুদু হাত্তা ইয়াসজুদা, সে সিজদা না করা পর্যন্ত তোমরা সিজদা করো না। ওয়াইদা সাল্লা কাইমান ফাসাল্লু কিয়ামান, আর সে যদি দাঁড়িয়ে সালাত আদায় করে তাহলে তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করো। ওয়াইদা সাল্লা কাইদান ফাসাল্লু কুউদান আজমাউন, আর সে যদি বসে সালাত আদায় করে তাহলে তোমরাও বসে সালাত আদায় করো। রাহু আবু দাউদ ওয়া আসলুহু ফিস সাহিহাইন, হাদিসটি আবু দাউদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেন এবং এই হাদিসের মূল বুখারী এবং মুসলিম আছে। আর লেখকের কথা ওয়া মা'না কওলিহি রিহালিকুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রাসূল যে বলেছেন যে রিহালিকুমা, আর রিহালু হিয়াল মানাজিলু, রিহাল হলো রিহালুন বাসা, বাড়ি, বুয়ুতুন। ওয়াল হাদিস ইয়াদুল্লু আলা ইস্তিহবাবি ইআদাতি as-সালাতি লিমান জাআ আল-মাসজিদা ফাওয়াজাদাহুম ইউসাল্লুন, আর এই হাদিসটা বাসায় সালাত আদায় করার পরে মসজিদে এসে যদি জামাত পাওয়া যায় তবে ওই সময়ে ওই জামাতে অংশগ্রহণ করার ব্যাপারে এই হাদিসটি দলিল, যে জামাতে অংশগ্রহণ করা এই ক্ষেত্রে মুস্তাহাব। ওয়া মা'না ক্বালিহি ইয়াতাম্মা বিহি আই ইউক্তাদা বিহি, আর হাদিসের কথা
যে লিউতাম্মা বিহি আই ইউক্তাদা বিহি, তাদের অনুসরণ করার জন্য। ইমাম ইন্নামা জুইলা আল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে নির্ধারণ করা হয়েছে তার অনুসরণ করার জন্য। ওয়া কাউলুহু লা তাসজুদু হাত্তা ইয়াসজুদা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তোমরা সিজদা করো না যতক্ষণ না ইমাম সিজদা করেন। আই হাত্তা ইয়াস্তাকির আল ইমামু সাজিদান, অর্থাৎ যতক্ষণ না ইমাম সিজদায় স্থির হন। ওয়া বায়্যানা যালিকা হাদিস আল বারা বিন আজিব, আর এই বিষয়টি বারা বিন আজিব থেকে বর্ণিত হাদিসে বিস্তারিত আছে। ক্বালা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বাল সামিআ আল্লাহু লিমান হামিদা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ আল্লাহু লিমান হামিদা বলতেন, লাম ইয়াহনি আহাদুন মিন্না যাহরা, আমাদের কেউই তখন তাদের পিঠ ঝুঁকাতো না, অর্থাৎ সিজদায় যাওয়ার জন্য ঝুঁকাতো না। হাত্তা ইয়াকাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদান, যতক্ষণ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতেন। সুম্মা নাকাউ সুজুদান বাদা, অতবার আমরা সিজদায় দিতাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে সিজদায় যাওয়ার পরে আমরা সিজদায় যেতাম। আখরাজাহু আল বুখারী ও মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া কাউলুহু ইযা সাল্লা কাঈদান ফাসাল্লু কুউদান আজমাউন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যখন ইমাম বসে সালাত আদায় করবে তখন তোমরাও বসে সালাত আদায় করবে। জা নাহবু হাদা ফি হাদা ইদ্দাতু আহাদিস মিনহা হাদিস জাবির, আর এই ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে, আর এর মধ্যে আছে জাবির রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি। ক্বালা, তিনি বলেন, ইশতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইনা ওয়ারাআহু ওয়া হুয়া কাঈদুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, ওই সময় আমরা তার পিছনে বসে সালাত আদায় করেছিলাম। ওয়া আবু বকর ইউসাম্মিউন নাস তাকবীরাহু, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানুষকে তাকবীর শোনাচ্ছিলেন, অর্থাৎ তাকবীরগুলো পুনরায় বলছিলেন জোরে জোরে। ফালতাফাতা ইলাইনা কুরআনান কিয়ামান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন যে আমরা দাঁড়িয়ে সালাত আদায় করছি। ফা আশারা ইলাইনা ফাকাআদনা, তখন তিনি আমাদেরকে ইশারা করলেন, আমরা তখন বসলাম। ফাসাল্লাইনা বিসালাতিহি কুউদান, তখন আমরা তার মতোই বসে সালাত আদায় করলাম। ফালাম্মা সাল্লামা ক্বাল, যখন তিনি সালাম দিলেন অতঃপর বললেন, ইন কিতুম আনিফান লাতাফআলুনা ফি'লা ফারিস ওয়া রুম, তোমরা তো এইমাত্র পারস্য এবং রোমবাসীদের মতো করছিলে। ইয়াকুমুনা আলা মুলুকিহিম ওয়া হুম কুউদুন, তারা তাদের রাজাদের সামনে দাঁড়িয়ে থাকে, যখন তাদের রাজারা বসে থাকে। ফালা তাফআলু ইতাম্মু বিআইম্মাতিকুম, তোমরা এমনটি করো না, বরং তোমরা তোমাদের ইমামের অনুসরণ করো। ইনসাল্লা কাঈমান ফাসাল্লু কিয়ামান, ইমাম যদি দাঁড়িয়ে সালাত আদায় করে তবে তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করো। ওয়া ইনসাল্লা কাঈদান ফাসাল্লু কুউদান, আর সে যদি বসে সালাত আদায় করে তবে তোমরাও বসে সালাত আদায় করো। আখরাজাহু মুসলিম, হাদিস মুসলিম বর্ণনা করেন। ওয়া রাওয়া আল বুখারী ওয়া মুসলিম নাহওয়াহু মিন হাদিস আয়েশা, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারী এবং মুসলিম এমন আরেকটি হাদিস উল্লেখ করেছেন। ওয়ালিল উলামাই মাআ হাযিহিল হাদিস মাসলাকান, আর আলেমদের মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় দুটি পদ্ধতি আছে। আল আউয়ালু আন্নাহা মানসুখাতুন, একদল আলেম বলেন যে হাদিসটি মানসুখ, অর্থাৎ ইমামের পিছনে বসে সালাত আদায় করতে হবে, এই হাদিসটি মানসুখ। ওয়াযালিকা লিহাদিসি আয়েশাতা ফি কিসাতি মারাদি মাউতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু খারাজা ইলাইহিম ফাসাল্লা বিহিম, আর এই মানসুখ হওয়ার ব্যাপারে তারা দলিল দেন আয়েশা রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রোগে মারা যান সেই ব্যাপারে যে হাদিসটি বর্ণিত হয়েছে, আন্নাহু খারাজা ইলাইহিম ফাসাল্লা বিহিম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসেছিলেন এবং তাদের সাথে সালাত আদায় করেছেন। ক্বালাত ফাকানা রাসূলুল্লাহি ইউসাল্লি বিন্নাসি জালিসান, তখন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে বসে সালাত আদায় করেছিলেন। ওয়া আবু বকর কাঈমান,
এবং আবু বকর দাঁড়িয়েছিলেন, অর্থাৎ আবু বকর এবং অন্যান্য সাহাবীগণ দাঁড়িয়েছিলেন, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ফান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা কাঈদান ওয়া সাল্লা আবু বকর ওয়ান নাস খালফাহু কিয়ামান। তো এই হাদিসে থেকে পাওয়া যায়, এই হাদিস থেকে পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সালাত আদায় করেছিলেন এবং আবু বকর এবং অন্যান্য লোকেরা দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন। আল মাসলাকুস সানি, দ্বিতীয় মত হলো আল আমালু বিকুল্লিল হাদিস, সকল হাদিসের সমন্বয়ে আমল করা। ওহুয়া আন্নাল ইমাম আর রাতিব ইযা ইবতাদা বিহিম আস-সালাহ, আর তা হলো নিযুক্ত ইমাম যদি সালাত তাদেরকে নিয়ে সালাত আদায় শুরু করে কাঈমান দাঁড়িয়ে, সুম্মা আতাল্লা ফি আসনাইস সালাহ, অথবা সালাতের মাঝে যদি অসুস্থ হয়ে যান, আতাম্মু খালফাহু কিয়ামান ওয়ুজুবান, তাহলে তারা দাঁড়িয়ে সালাত আদায় করবে, এটাই ওয়াজিব। ওয়া ইযা ইবতাদা বিহিম কাঈদান, আর তাদেরকে যদি ইমাম বসে সালাত আদায় শুরু করে, ইস্তাহাব্বা লাহুম আইয়ুসাল্লু খালফাহু কুউদান, তাহলে তারাও তার পিছনে বসে সালাত আদায় করবে, এটাই মুস্তাহাব। ওয়া হাযা হুয়া মাযহাবুল ইমাম আহমদ, আর এটাই ইমাম আহমদের মত। ওয়া ক্বাল ইয়াউম্মুল কওমু আকরাউহুম লিকিতাবিল্লাহ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন জনগোষ্ঠীর মধ্যে অথবা কোন লোকদের মধ্যে, তাদের মধ্যে যে সবচেয়ে কিতাব, আল্লাহর কিতাব সবচেয়ে বেশি পাঠ করতে পারবে, সবচেয়ে ভালো করে পাঠ করতে পারবে, সেই ইমামতি করবে। ফাইন কানু ফিল কিরাআতি সাওয়া ফাআলামুহুম বিসুন্নাহ, আর কিরাআতের ব্যাপারে, কোরআন তেলাওয়াতের ব্যাপারে যদি তারা সমান হয়, তাহলে তাদের মধ্যে যে সবচেয়ে বেশি সুন্নাত সম্পর্কে জানে সে ইমামতি করবে। ফাইন কানু ফিস সুন্নাতি সাওয়া ফাআকদামুহুম হিজরাতান, আর সুন্নাতের জ্ঞানের ব্যাপারে তারা যদি সমান হয়, তাহলে তাদের মধ্যে যে সর্বপ্রথম হিজরত করেছে সে ইমামতি করবে। ফাইন কানু ফিল হিজরতি সাওয়া ফাআকদামুহুম সিলমান আও সিন্নান, আর তারা যদি হিজরতের ব্যাপারে সমান হয়, অর্থাৎ তারা যদি একই সাথে হিজরত করে থাকে, তাহলে তাদের মধ্যে যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে অথবা তাদের মধ্যে যে সবচেয়ে বয়স্ক সে ইমামতি করবে। ওয়ালা ইউআম্মিনু আর-রাজুল ফি সুলতানিহি ওয়ালা ইয়াকউদু ফি বাইতিহি আলা তাকরিমাতিহি ইল্লা বিইذনিহি, এবং কোন ব্যক্তি কারো নিজের বাড়িতে অন্যের অনুমতি ছাড়া, অন্যের বাড়িতে সেই বাসার কর্তার অনুমতি ছাড়া ইমামতি করবে না, এবং তার অনুমতি ছাড়া তার বাসার বিছানায় বসবে না। আখরাজাহু মুসলিম মিন হাদিস ইবনে আবি মাসউদ আল আনসারী, হাদিসটি মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেন আবি মাসউদ আল আনসারী থেকে। ওয়া ক্বালুহু ইয়া উম্মু আল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে ব্যক্তি সবচেয়ে ভালো করে কোরআন তেলাওয়াত করতে পারবে সে ইমামতি করবে। শারআ আল মুআল্লিফু হুনা ফি বায়ানি আহকামিল ইমামা, এখানে লেখক রাহিমাহুল্লাহ ইমামতির বিধানগুলো উল্লেখ করা শুরু করেছেন। ওয়া যাকারা হাযাল হাদিস আল জামি' আল্লাযী বায়্যানা মান হুয়া আওলা আন-নাস বিল ইমামা, এবং এই হাদিসটি উল্লেখ করেছেন যেখানে বিস্তারিতভাবে উল্লেখ আছে যে কে ইমামতির জন্য সবচেয়ে উপযুক্ত। ওয়া আন্নাহু আকরাউহুম লিকিতাবিল্লাহ, আর ইমামতির জন্য সেই ব্যক্তি সবচেয়ে উপযুক্ত যে আল্লাহর কিতাব সবচেয়ে বেশি পারে। ওয়া হুয়া আল্লাযী ইউজিদু কিরাআতাল কুরআন আকসার মিন গায়রিহি, অর্থাৎ সে ব্যক্তি ইমামতির জন্য সবচেয়ে বেশি উপযুক্ত যে ব্যক্তি আল্লাহর কিতাব সবচেয়ে ভালো করে তিলাওয়াত করতে পারে। ওয়া ইয়ারিফু মাখারিজাল হুরুফ, হরফগুলোর মাখরাজ সে জানে কিভাবে তিলাওয়াত করতে হয়। ওয়ালা ইয়ালহানু ফিহা, এবং সেই কিরাতে ভুল করে না। থুম্মা ইয়ালিহি আলা আলামু বিসুন্নাহ, অথবা যে ব্যক্তি সুন্নাতের ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞানী। ওয়া হুয়া লা আলামু বিল আহকামি ওয়াল ফিকহি,
এবং যে ব্যক্তি বিধানসমূহ অর্থাৎ সুন্নতের ব্যাপারে এবং ফরজ ফরজ নফল হারাম এইসব বিষয়ে জ্ঞানী। وقال الحافظ ابن حجر في الفتح ابن حجر رحمه الله فتح الباري বলেন ولا يخفى أن محل تقديم الأقرأ إنما هو حيث يكون عارفا بما يتعين معرفته من أحوال الصلاة। আর এটা এই হাদিস থেকে এটা স্পষ্ট নয় যে এখানে মূল উদ্দেশ্য হলো যে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারবে সবচেয়ে ভালো করে সে ব্যক্তি ইমামতি করবে। এখানে উদ্দেশ্য হলো যে যে ব্যক্তি প্রথমত সালাতের ব্যাপারে জ্ঞানী অর্থাৎ সালাত কিভাবে আদায় করতে হবে সে তা জানে। আম্মা ইযা কানা জাহিলান বিযালিকা ফালাইউকদ্দামু ইত্তিফাকান, আর যদি সে সালাত আদায় করতে না জানে তবে তাকে ইমামতি করতে দেওয়া যাবে না। ওয়া ইযা তাসাওয়া ফিল কিরাআতি ওয়াল ইলমি বিসুন্নাহ ফাইন্নাহু ইউকদ্দামু আল আকদামু হিজরাতান, আর যদি কোরআন তেলাওয়াতের ব্যাপারে এবং সুন্নাতের ব্যাপারে তাদের জ্ঞান যদি সমান হয় তবে তাদের মধ্যে যে সর্বপ্রথম হিজরত করেছে তাকে ইমামতি করতে দেওয়া হবে। ওয়াহাদা লিআন্নাহুম কানু ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাজিরুন মুতাতাবিঈন, আর এর কারণ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা একের পর একজন হিজরত করতে থাকতেন। ওয়ামান হাজারা আউওয়ালান ফাইন্নাহু ইয়াকুনু আকসারা ইলমান ওয়া ইবাদাতান, তো তাদের মধ্যে যে সর্বপ্রথম হিজরত করেছে তার জ্ঞান স্বাভাবিকভাবে বেশি থাকবে এবং তার ইবাদত সবচেয়ে বেশি হবে। ওয়াইদা ইস্তাওয়া ফিল কিরাআতি ওয়াল ফিকহি ওয়াল হিজরাতি রাজ্জাহা আহাদুহুমা বিতাকদীমি ইসলামিহি ওয়া কিবারি সিন্নিহি, আর হিজরতের ব্যাপারে তারা যদি সমান হয় তবে তাদের মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে অথবা যে ব্যক্তি সবচেয়ে বড় বয়স্ক তাকে ইমামতি করতে দেওয়া হবে। লিআন্নাহা ফাদিলাতুন ইরাজাহু বিহা, কারণ এটি এমন একটি ফজিলাত যার জন্য তাকে গণ্য করা হবে। ওয়া তাকরিমুল আকবারি সিন্নান জাআ ফি হাদিসি মালিক ইবনে আল-হুয়াইরিস আল-মুতাকাদ্দিম ওয়া ফিহি, আর বয়স্ক ব্যক্তিকে ইমামতি করতে দেওয়ার ব্যাপারে মালিক বিন আল-হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে এবং সেখানে আছে সুম্মা ইয়া উম্মুকুমা আকবারুকুমা, অতঃপর তোমাদের মধ্যে যে সবচেয়ে বয়স্ক সে ব্যক্তি ইমামতি করবে। ওয়া কাউলুহু ফি সুলতানিহি আস-সুলতানু হুয়া সাহিবুল উলায়া, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ফি সুলতানিহি তার অধীনে, সুলতানিহি বলতে যে ব্যক্তি কারো অধীনে আছে অর্থাৎ উলায়া অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থার অধীনে আছে অথবা তার ফাইদা হাজারা মান লাহু উলায়াতুন ফাইন্নাহু ইউকদ্দামু আলা জামিইল হাদিরিন ওয়ালাউ কানা ফীহিম মান হুয়া আকরা ওয়া আফকাহ, তাই জামাতে যদি এমন ব্যক্তি উপস্থিত হয় যে ব্যক্তির নেতৃত্ব আছে তবে সেই ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হবে, যদিও তাদের মধ্যে এমন কেউ থাকে যে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতে পারে অথবা সুন্নতের ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞানী। ফালামিরু ফি বালাদিহি হুয়া আউলা মিন গায়রিহি লিহাদাল হাদিস, তাই কোনো অঞ্চলের আমির ইমামতি করার অধিক উপযুক্ত অন্যদের থেকে এ হাদিসের কারণে। ওয়া ইমামুল মাসজিদি আর-রাতিব লা ইয়াতাকাদ্দামু আলাইহি আহাদুন ওয়ালাউ কানা আফদাল মিনহু, আর মসজিদের নিযুক্ত ইমাম সে সবচেয়ে বেশি উপযুক্ত যদিও তাদের মধ্যে এমন কেউ থাকে যে তার থেকে উত্তম অর্থাৎ তার থেকে বেশি কোরআন তেলাওয়াত করতে পারে অথবা তার থেকে বেশি সুন্নাতের ব্যাপারে অভিজ্ঞ। ওয়া কাযালিকা সাহিবুল বাইতি আহাক বিল ইমামাতি মিন গায়রিহি, এভাবেই বাসার কর্তা অন্যদের থেকে ইমামতি করার উপযুক্ত। ওয়া ক্বালুহু তাকরিমাতিহি, আর তাকরিমাতিহি বলতে বোঝানো হয়েছে আর তাকরিমাতু বিফাতহিত তাই ওয়া কাসরির রাই আল ফিরাশু, তাকরিমা হলো যেখানে তাতে ফাতহা আছে এবং রায়ে কাসরা আছে, এর উদ্দেশ্য হলো ফিরাশ বা বিছানা। ওয়া নাহবিহি বিমা ইউবসাতু লিসাহিবিল মানজিলি ওয়া ইউখাসসু বিহি, এবং তা এমন বিছানা যা বাসার
যে কর্তা তাদের জন্য নির্দিষ্ট অথবা বাসার লোকদের জন্য নির্দিষ্ট। অর্থাৎ সেখানে হাদিসে এখানে বলা হয়েছে যে মানুষের বিছানায় বসতে গেলে তাদের অনুমতি নেওয়া লাগবে। ওয়ায়ানবাগি আইয়াতাকাদ্দামা আল ইমাম ওয়া ইয়াতারাসসাল আল মা'মুমুন ওয়া ইয়াকাম্মিলু as-সাফফা আল আউওয়াল ফাল আউওয়াল। তো ইমাম সামনে যাবে এবং মুসল্লিরা লেগে লেগে দাঁড়াবে এবং প্রথম কাতারগুলো পূরণ করার পরে পরের কাতারগুলো পূরণ করবে। ক্বালহু ওয়া আইয়াতারাসসাল মা'মুমুন ওয়া ইউকাম্মিলু as-সাফফা আল আউওয়াল ফাল আউওয়াল। মা'মুমগণ অর্থাৎ মুক্তাদিগণ একে অন্যের সাথে লেগে লেগে দাঁড়াবে এবং প্রথম কাতারগুলো পূর্ণ করবে। আইয়াতাকারাবুন হাত্তা লা ইয়াকুনা বাইনাহুম ফারজুন, অর্থাৎ তারা একজন অন্যজন থেকে কাছে কাছে দাঁড়াবে এমনকি তাদের মধ্যে কোনো ফাঁকা থাকবে না। মাখুযু মিন রাসসিল বিনাই ইযা আলসাকা বা'দুহু বিবা'দিন। আর এই শব্দটি রস শব্দটি তারাসসু এই শব্দটি বিল্ডিং নির্মাণ করার শব্দ থেকে নেওয়া হয়েছে, যেখানে একটি ইট অন্য ইটের সাথে লেগে থাকে। ওয়াকাদ আমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তারাসসি ওয়া ইকমালিস সাফফি আল আউওয়ালি ফাল আউওয়াল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে প্রথম কাতারগুলো পূর্ণ করার আদেশ করেছেন এবং লেগে লেগে দাঁড়ানোর জন্য আদেশ করেছেন। আর যেমনটি জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা তাসুফুনা কামা তাসুফুল মালাইকা ইনদা রাব্বিহা, তোমরা কি সেইভাবে দাঁড়াবে না সালাতে যেমনটি ফেরেশতাগণ তাদের রবের সামনে দাঁড়ায়। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা বললাম হে আল্লাহর রাসূল, ওয়া কাইফা তুসাফফুল মালাইকা ইনদা রাব্বিহা, আর ফেরেশতারা তাদের রবের সামনে কিভাবে দাঁড়ায়। ক্বালা ইউতিম্মুনা আসুহুফা আল আউওয়াল, তারা প্রথম কাতারগুলো পূর্ণ করে। ওয়া ইয়াতারাসসুনা ফিস সাফফি, এবং কাতারগুলোতে তারা একে অন্যের সাথে লেগে দাঁড়ায়। আখরাজাহু মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেন। ওয়ামান সাল্লা ফাযযান রাকআতান খালফাস সাফফি লিগায়রি উযরিন আ'আদা সালাতাহু, আর যে ব্যক্তি একাকী সালাত আদায় করবে, কোন এক রাকাত যদি সে একাকী সালাত আদায় করে ইমামের পিছনে কাতার থেকে দূরে থেকে কাতারগুলো ফাঁকা রেখে, তবে সে তার সালাতকে পুনরায় আদায় করবে। ক্বালু ওয়া মান সাল্লা ফাযযান রাকআতান খালফাস সাফফি লিগায়রি উযরিন আ'আদা সালাতাহু, যে ব্যক্তি একাকী কাতার থেকে দূরে থেকে একাকী সালাত আদায় করবে সেই ব্যক্তি তার সালাতকে পুনরায় আদায় করবে। এই হাদিসি ইবসা বিন মা'বাদ, যেমনটি ইবসা বিন মা'বাদ থেকে বর্ণিত হয়েছে, আন্না রাজুলান সাল্লা খালফা আস-সাফফি ওয়াহদি, একজন ব্যক্তি কাতারের পিছনে একাকী সালাত আদায় করেছিল। ফাআমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুঈদাস সালাত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় সালাত আদায় করার আদেশ করেছেন। আখরাজাহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া ক্বালা তিরমিজি হাদিসুন হাসান, হাদিসটি আবু দাউদ, তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণনা করেন এবং ইমাম তিরমিজি বলেন হাদিসটি হাসান। ওয়া ক্বালা ইবনে আব্বাস, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফাকুমতু আন ইয়াসারিহি, আমি একদিন রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বাম পাশে দাঁড়িয়ে সালাত আদায় করেছিলাম। ফাখাযা বিরাসি মিন ওয়ারাই ফাজআলানি আন ইয়ামিনিহি, তখন তিনি আমার মাথা ধরে তার ডান পাশে নিয়ে গেলেন। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিমের। ওয়া ক্বালা, এবং তিনি আরো বলেন, ইযা সামি'তুমুল ইকামাতা ফামশু ইলা সলাতি ওয়া আলাইকুম আস-সাকিনা, যখন তোমরা ইকামাত শুনবে তখন তোমরা সালাতে হেঁটে যাও এবং তোমরা ধীরস্থতা অবলম্বন করো। ওয়ালা তুসরিউ, তোমরা দৌড় দিও না। ফামা আদরাকতুম ফাসাল্লু, আর তোমরা যা পাও সালাতের যে অংশ পাও তা আদায় করো। ওয়াম্মা ফাতাকুম ফাআতিমু, আর যে অংশ তোমাদের ছুটে যায় তা আদায় করে নাও। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিমের। ওয়াকালা ওয়া ফি তিরমিজি, আর তিরমিজিতে আছে, ইযা আতা আহাদুকুমুস সালাহ ওয়াল ইমামু আলা হাল, যখন সালাত উপস্থিত হয় অর্থাৎ সালাতের সময় হয় অর্থাৎ জামাত দাঁড়িয়ে যায় এবং ইমাম কোনো অবস্থায় থাকে, সালাতের যে কোনো অবস্থায় থাকে, ফাল
ইয়াসনা কামা ইয়াসনাউল ইমাম, তবে তোমরা ইমামের মতো করো, ইমাম যেভাবে করে সেভাবেই করো, অর্থাৎ ইমাম যে অবস্থায় থাকে সেই অবস্থায় তোমরা সালাত শুরু করো। আখরাজাহু তিরমিজি, হাদিসটি তিরমিজি বর্ণনা করেন। মিন হাদিসি মুআয বিন জাবাল, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে, ক্বালা, তিনি বলেন, ওয়াকালা, এবং ইমাম তিরমিজি বলেন, হাদিসুন গরীব, হাদিসটি গরীব। ওয়া হুনাকা হাদিসুন লিআবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিমা'না হাযাল হাদিস, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসে, অর্থাৎ এই একই অর্থে অন্য একটি হাদিস বর্ণিত আছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জিতুম ইলাস সালাতি ওয়া নাহনু সুজুদুন ফাসজুদু, তোমরা যখন সালাতে উপস্থিত হবে, যখন আমরা সিজদা করছি তাহলে তোমরাও সিজদা করো। ওয়ালা তাউদ্দুহা শাইআন, তবে তোমরা এই সিজদাকে কোনো কিছু গণ্য করো না, অর্থাৎ সিজদাকে রাকাত হিসেবে গণ্য করো না। ওয়ামান আদরাকা রাকাতা ফাকাদ আদরাকা সালাহ, আর যে রাকাত পাবে সে সালাত পেয়ে গেল। আখরাজাহু আবু দাউদ, হাদিসটি আবু দাউদ বর্ণনা করেন। ওয়াকাল আল বাইহাকি ফিল মা'রিফা, আর বাইহাকি রাহিমাহুল্লাহ তার মা'রিফা নামক কিতাবে উল্লেখ করেন, তাফারাদা বিহি ইয়াহইয়া ইবনে আবি সুলাইমান ওয়া লাইসা বিল কবি, এই হাদিসটি ইয়াহইয়া ইবনে আবি সুলাইমান একাকী বর্ণনা করেন এবং তিনি শক্তিশালী নন, শক্তিশালী রাবী নন। ওয়া মা'নাল হাদিস, আর এই হাদিসের অর্থ হলো, আন্নাহু ইযা আতা আহাদুন ওয়াল ইমামু আলা হাল মিন কিয়ামিন আও রুকুইন আও সুজুদিন, কেউ যদি জামাতে উপস্থিত হয় এবং ইমাম কোনো অবস্থায় আছে, অর্থাৎ দাঁড়িয়ে আছে, অথবা রুকু অবস্থায় আছে, অথবা সিজদারত অবস্থায় আছে, অথবা বসে আছে, আও রুকুউদিন ফালাসনা কামা ইয়াসনাউল ইমাম, তাহলে সে ব্যক্তি তাই করবে যা ইমাম করছে। আই ফালিওয়াফিকুল ইমামু আল ইমাম ফিমা হুয়া ফিহি মিনাল কিয়ামি আও রুকুই আও গায়রু যালিকা, তো সেই ব্যক্তি ইমাম যেমনটি করে তেমনই করবে। ওয়ালা ইয়ানতাযিরু আইয়াউদা আল ইমাম ইলাল কিয়াম, সে ইমামের জন্য অপেক্ষা করবে না যে ইমাম যতক্ষণ না দাঁড়ায় সে সালাত আদায় করবে না, সে সালাত শুরু করবে না, এমনটি সে করবে না। ওয়াযালিকা লিআন্নাহু ইয়াবদাউ আজরুহু ফিস সালাতি মুনযু দুখুলি ফিহা, আর এর কারণ হলো তার সওয়াব শুরু হবে তখন থেকে যখন সে সালাতে প্রবেশ করবে। ওয়া ইন কানা লা ইয়াতাদ্দু বিহাদিহি রাকআ আল্লাতি ফাতাহু আর রুকু মিনহা, যদিও সে যদি রুকু না পায় তাহলে রাকাত গণ্য করা হবে না। আম্মা ইযা আদরাকাহু ওয়া হুয়া রাকিউন ফারাকা মাআহু ফাকাদ আদরাকা রাকআ, আর যদি সে রুকু পায় এবং সে রুকুতে অংশগ্রহণ করে তাহলে সে ওই রাকাত পেয়ে যাবে। ওয়া ইযা শাক্কা হাল আদরাকা রুকুআ মাআল ইমামি আম লাম ইউদরিকহু, আর সে যদি সন্দেহ করে যে সে ইমামের সাথে রুকু পেয়েছে নাকি পায়নি, ফাইন্নাহু ইয়াজআলু নাফসাহু গায়রা মুদরিকিন লিররাকাহ, তাহলে সে ধরে নেবে যে সে রুকু পায়নি। ওয়াসজুদু লিসসাহবি, এবং সে সাহু সাজদা করবে। লিআন্নাহু মান শাক্কা ফি রাকাতিন আও রুকনিন মিনহা ফাআলাইহি ইয়াবনিয়া আলাল ইয়াকিন, কারণ সে এমন অংশের ব্যাপারে সন্দেহ করেছে, অর্থাৎ কোনো রুকুন অথবা সালাতের রাকাত অথবা রুকুনের ব্যাপারে সন্দেহ করেছে। ফাআলাইহি ইয়াবনিয়া আলাল ইয়াকিন, অতএব সে ইয়াকিনের পরে নির্ভর করবে। আর ইয়াকিন আন্নাহু গায়রু মুদরিক, আর এখানে ইয়াকিন হলো নিশ্চিত জ্ঞান হলো যে সে রাকাত পায়নি, অর্থাৎ এখানে যদিও লেখক বলছেন সে রাকাত পায়নি, আসলে সে কমপক্ষে কত রাকাত পেয়েছে এটা আর কি ইয়াকিন, রাকাত পেয়েছে নাকি এই ব্যাপারে ইয়াকিন নেই, আসলে লাস্টের রাকাত, কিন্তু কমপক্ষে কত রাকাত পেয়েছে এই ব্যাপারে তার ইয়াকিন আছে। ওয়াকাদ তাকাদ্দামা হাযা ফি মিন বাবি সুজুদিস সাহবি, আর এই আলোচনা আমরা সিজদা সাহু সিজদার অধ্যায়ে উল্লেখ করেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।